নমস্কার। বলতে চাই আজকের মুক্ত আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের আলোচ্য বিষয়টি এটি আমাদের সবার জীবনের সাথে ভীষণভাবে জড়িত। এ বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যাই। আমেরিকার বিখ্যাত একজন লেখিকা মায়া অ্যাঞ্জেলো একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ ভুলে যাবে আপনি কি করেছিলেন, মানুষ ভুলে যাবে আপনি কি বলেছিলেন, কিন্তু মানুষ কখনোই ভুলবে না আপনি তাকে কতটা অনুভব করেছিলেন। কত মূল্যবান এই কথাটি। আপনি একবার ভেবে দেখুন তো, এই যে কথাগুলো, এগুলো আমাদের জীবনে কতটা সত্যি। আমরা জীবনে কত মানুষের সঙ্গে পরিচিত হই, কত নাম, কত চেহারা, কত স্মৃতি, সেই সব স্মৃতি একদিন মুছে যায়। কিন্তু কিছু মানুষের স্মৃতি আমাদের মনের গভীরে গেঁথে থাকে। কেন জানেন? সেই মানুষের অর্থ কিংবা রূপের কারণে নয়, গেঁথে থাকে মূলত সেই মানুষগুলোর আচরণের কারণে, ব্যবহারের কারণে। আমার আজকের এই আলোচনাকে আমি 3টি পর্বে ভাগ করে আলোচনা করব। চলুন, প্রথম পর্বে আমরা জানি যে আমরা আসলে কিসের পেছনে ছুটছি। আমরা সারা জীবন কত কিছুর পেছনে ছুটি। টাকা, ক্ষমতা, স্ট্যাটাস, রূপ। আমরা ভাবি যে যদি আমাদের দামি গাড়ি হয় কিংবা বড় বাড়ি হয়, তাহলে মানুষ আমাদের মনে রাখবে, তাহলে মানুষ আমাদের সম্মান করবে। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে এসব দেখে মানুষ চমকে যায়, সমীহও করে। কিন্তু যখন এই ক্ষমতা, এই পদ, এগুলো আপনার আর থাকবে না, তখন মানুষের মন থেকে এই যে আপনার প্রতি যে অনুভূতি, যে চিন্তা, সেই সব কিছু মুছে যায়। কিন্তু মানুষ একটা বিষয়কে কখনো মুছে ফেলতে পারে না, সেটা হলো আপনার আচরণ। আপনার আচরণ মানুষ কখনোই ভুলতে পারে না। আপনি একজন রিক্সাওয়ালার সাথে কি ভাষায় কথা বলেছিলেন, কিংবা আপনি আপনার জুনিয়র কলিগকে কিভাবে সাহায্য করেছিলেন, অথবা আপনি ক্লান্ত অবস্থায় যখন বাসায় ফেরেন, সেই সময়ে আপনি পরিবারের মানুষদের সঙ্গে কেমন আচরণ করেন, মূলত এগুলোই হলো আপনার আসল পরিচয়। চলুন, দ্বিতীয় পর্বে জানি স্মৃতির পাতায় এই যে আমাদের আচরণ, এই আচরণের দাগ কিভাবে থেকে যায়। আপনি একটু পেছন ফিরে তাকান, আপনার সেই স্কুল বা কলেজ জীবনের কথা একটু ভাবুন। আপনি হয়তো সব শিক্ষকের নামও এখন আর মনে করতে পারবেন না, চেহারা তো দূর। হয়তো আপনি ভুলে গেছেন, হয়তো আপনি আপনার পড়াশোনার যে সূত্র, থিওরি, সব কিছু ভুলে গেছেন। কিন্তু সেই শিক্ষককে, সেই মানুষটাকে কি আপনি কখনো ভুলতে পারবেন, যে মানুষটা আপনার দুঃসময়ে আপনার মাথায় হাত রেখে বলেছিল, ভয় পেও না, আমি আছি। আপনাকে ভরসা জুগিয়েছিল। সেই মানুষটিকে কি আপনি কখনো ভুলতে পারবেন না। আবার আপনি উল্টো দিকে সেই মানুষটাকেও ভুলতে পারবেন না, যে মানুষটা সবার সামনে আপনাকে অপমান করেছিল। আমার জীবনের একটা উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমার কলেজ জীবনের কথা যখনই আমার মনে আসে, একটা নাম সবার আগে আমার মনে ভেসে ওঠে, ফরিদা ম্যাডাম। ফরিদা ম্যাডাম আমাদের হিসাব বিজ্ঞান ক্লাস নিতেন। উনি এমন ছিলেন যে ওনাকে দেখলে আমাদের ভেতরে সাহস সঞ্চার হতো। ওনার স্নেহের হাত আমাদের মাথায় সব সময় থাকতো। এই মানুষটা একেবারে মায়ের মতো ছিলেন। এই জন্য কলেজ মানেই ফরিদা ম্যাডাম। আজও ম্যাডামকে ভুলতে পারি না। ম্যাডামের মুখটা এত বছরে আর সেভাবে স্পষ্ট হয়তো নেই মনের মধ্যে, কিন্তু ম্যাডামের আচরণ, ম্যাডামের কথাগুলো, এগুলো এখনও জ্বলজ্বল করে। সেই সাথে আরেকটা মানুষের কথা ভুলতে পারি না। আমাদের সাচিবিক বিদ্যা ক্লাস নিতেন শাহজাহান স্যার। যখনই ওনার ক্লাসের সময় হতো, আমরা কোনো মেয়ে ক্লাসে থাকতে চাইতাম না। উনি ক্লাসে এসেই এমন সব কথা বলতেন, এমন সব ইঙ্গিত করতেন, খুব বিরক্ত লাগতো। ওনার সেসব কুরুচিপূর্ণ কথাবার্তা, আচরণ এখনও মনে পড়ে। দেখুন, দুটি মানুষ, দু ধরনের ব্যবহার, দুটোই আমরা মনে রেখেছি। ফরিদা ম্যাডামের কথা মনে পড়লে শ্রদ্ধায় এখনও মাথা অবনত হয়ে যায়, কিন্তু এই মানুষটির কথা মনে হলে ভেতরে সেই পুরনো ক্ষত, বিরক্তি। বিষয়টা যদি উপকরণ দিয়ে উদাহরণ দিই, ধরুন একটা কাঠের বোর্ডে আপনি হয়তো একটা প্যারেক ঠুকলেন। পরে আপনার মনে হলো যে এই প্যারেকটা ঠোকা ঠিক হয়নি, এটা কাজে লাগবে না, আপনি হয়তো তুলে ফেললেন। কিন্তু সেই যে আপনি প্যারেকটি ঠুকেছিলেন, সেই ক্ষত, সেই দাগ, সেই গর্ত, এটা কিন্তু থেকে যাবে। আমাদের জীবনটাও ঠিক তেমনি। আপনি রাগের মাথায় যখন কাউকে কোনো কটু কথা বলে ফেলেন এবং পরে আপনি অনুভব করেন যে কথাটি বলা ঠিক হয়নি, আপনি হয়তো তাকে সরিও বললেন, সেই মানুষটি হয়তো আপনাকে ক্ষমাও করে দিল। কিন্তু এই যে যখন আপনি কটু কথাটি তাকে বলেছিলেন, সেই সময়ে হওয়া যে ক্ষত, মনের ভেতর যে দাগ, সেটা কিন্তু রয়েই যায় সারা জীবন। এরপর চলুন আমরা তৃতীয় পর্বে দেখি যে মানুষের আসল পরিচয় কোথায়। আমরা অনেক সময় ভাবি যে বাইরের মানুষের সঙ্গে ভালো আচরণ করলেই তো হলো, আর তাই আমরা বাইরের মানুষদের সঙ্গে ফর্মাল আচরণ করি। বাইরের মানুষজন ভাবেন যে এই মানুষটা ভালো, আমাদের সম্পর্কে একটা গড়পড়তা চিন্তা হয়তো তারা করেন। কিন্তু আমাদের আসল পরিচয় আসলে কোথায় পাওয়া যায়? আপনি সেই মানুষগুলোর কথা ভাবুন, যেই মানুষটার আপনার কোনো ক্ষতি বা আপনার কোনো উপকার করার ক্ষমতা নেই। যে মানুষটার, হতে পারে আপনি হয়তো কোনো রেস্টুরেন্টে খেতে বসেছেন, ওয়েটার খাবার সার্ভ করছেন, হঠাৎ ওয়েটার আপনার সামনে ভুল করে পানি ফেলে দিল। সেই সময়ে আপনার প্রতিক্রিয়া কী হয়? আপনার বাসার যে সাহায্যকারী মানুষটি আছে, যিনি আপনার বাসায় গৃহপরিচারিকার দায়িত্ব পালন করছেন, সেই মানুষটি যখন কোনো ভুল করে ফেলে, আপনি সেই সময় কতটা ধৈর্য ধারণ করতে পারেন? অর্থাৎ আপনার থেকে ক্ষমতায় বা বয়সে ছোট এমন মানুষের সঙ্গে আপনার আচরণ, আপনার এই আচরণই নির্ধারণ করে দেয় আপনি ভেতর থেকে কেমন মানুষ। মূলত আমাদের এই পৃথিবীটা বড় অদ্ভুত। আজ আপনি যে জায়গায় আছেন, কাল হয়তো সেখানে অন্য কেউ থাকবে। এই পৃথিবী কাউকে মনে রাখে না, কাউকে না।
কিন্তু কিন্তু আপনার রেখে যাওয়া ভালো আচরণগুলো মানুষের মুখে মুখে ঘুরতে থাকে। একদিন হয়তো পড়ন্ত বিকেলে চা খেতে খেতে কোনো একজন মানুষ আপনার কথা মনে করে বলবে, মানুষটা বড় ভালো ছিল গো। এই যে একটা বাক্য, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? তাই আসুন আজ থেকেই আমরা সচেতন হই, আমরা আমাদের শব্দ চয়নে একটু সতর্ক হই, রাগের মাথায় আমরা একটু নীরব থাকি। কারো উপকার করতে না পারলেও আমাদের আচরণ যেন এমন না হয় যা তাকে কষ্ট দেয়। আমি আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনি আপনার জীবনের এমন মানুষ যাকে আপনি এখনও ভুলতে পারেননি, হতে পারে সে খারাপ কিংবা ভালো, আপনি চাইলে কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আপনার অভিজ্ঞতাগুলো পড়তে চাই। যদি ভিডিওটি ভালো লাগে আপনি শেয়ার করে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আমি আবারও ফিরে আসব এমন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার আচরণের মধ্য দিয়ে মানুষের মনে চিরকাল বেঁচে থাকুন। শুভরাত্রি।